সে বছরে সারা বছর গ্রামে বৃষ্টি হয়নি, মাটি ফুটি ফাটা, চাষ হচ্ছে না। যেটুকু ধান হয়েছিল তাও রোদের তাপে জলের অভাবে শুকিয়ে কাঠ। খাবার না পেয়ে গ্রামের মানুষ হায় হায় করছে। নিরুপায় হয়ে একদিন তারা দল বেঁধে গেল জমিদারের কাছে। আপনি আমাদের বাঁচান জমিদার মশাই। সারা মাঠ আগুনের মতো পুড়ছে। কোথাও সবুজের নাম মাত্র নাই, ধান নাই, চাল নাই। হ্যাঁ জমিদার মশাই, সারা গ্রাম না খেতে পেয়ে মরছে। আপনি আমাদের বাপ মা, আপনি পারেন আমাদের বাঁচাতে। দেখো, ওই সারা গ্রামের মানুষের দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা কি করব জমিদার মশাই? বৃষ্টির জন্য প্রার্থনা করো, আমি কিছুই করতে পারবো না। তোমরা এখন এসো। উফ, বড্ড খিদে পেয়েছে। দেখি, ও বাবা, এই আধখানা রুটি আমার শেষ খাবার। খেয়ে নি, এখন এটা খেয়েই নি, পরে যদি আর না জোটে তো না জুটবে। এখন আর খিদে সামলানো যাচ্ছে না মোটে। বাবা, ও বাবা, আমাকে কিছু খেতে দেবে? সারাদিন কিছু খাইনি। বাবা, আমার কাছে তো এই আধখানা রুটি ছাড়া আর কিছু নেই গো। তা তুমি এটা খাও। ও মা, তাহলে বাবা তুমি কি খাবে? আমার কথা ভেবো না, ও আমি জল টল খেয়ে পেট ভরিয়ে নেবো খন। তুমি বড়ই ভালো বাবা, ভালো মানুষ, বড় দয়ালু। এই রুটি খানা দিয়ে তুমি আমাদের কি উপকার করলে। তবে আমিও তোমায় কিছু দিতে চাই বাবা। তাই? তা কি দেবে, দাও। আয় আয়, এইদিকে আয় আয়। কুকুর? এ তো কুকুর গো। হ্যাঁ বাবা, এটাকে দেখতে একটা সাধারণ কুকুরের মতো ঠিকই, তবে এটাকে যদি ঠিক মতো ব্যবহার করতে পারো তাহলে তোমার ভাগ্য ফিরে যাবে। আমি তাহলে চলি বাবা। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। রে, খিদে পেয়েছে না রে? কিন্তু আমি তো নিজেই খেতে পাই না, তোকে কি খাওয়াবো বলতো? আমার কাছে যে কোনো খাবার নেই। কি মাথায় হাত বুলিয়ে দেবো? আচ্ছা আচ্ছা, দিচ্ছি, আয় আয় আয়। বাবা, তোর মাথায় একটা কি সুন্দর চক্র রে। কি বৃষ্টি? বৃষ্টি? এ তো বৃষ্টি। কি করে হলো? এই তো আকাশে রোদ একেবারে ঝগমগ ঝগমগ করছিল। এই তবে কি এই কুকুরটাই? আরে বাবা বাবা, এ তো জাদুর খেলা গো। এই যাই যাই বাবা, এই তাহলে গ্রামেই ফিরে যাই। এই চল 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 চল। কি ব্যাপার কানাই, সবাই যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তখন তুমি আবার কি বলতে এসেছো? আর এই কুকুরটা কি বা সঙ্গে এনেছো কেন? আগে জমিদার মশাই, এটা কোনো সাধারণ কুকুর নয় গো, এর একটা বিশেষ ক্ষমতা আছে জানেন? তাই না? তা কি সেই ক্ষমতা শুনি? এই কুকুরটার ইশারা দেখে আমি বলে দিতে পারি কবে কখন বৃষ্টি হবে। সে কি, এই কুকুরটা কি আবহাওয়ার গণনা করতে পারে? আগে জমিদার মশাই, আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি পরীক্ষা করে দেখুন না। তো দাও পরীক্ষা। কি হে, কি বুঝলে? আগে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, অপেক্ষা করুন। নায়েব, এই দেখো তো, মনে হচ্ছে বাইরের মেঘ ডাকার আওয়াজ শুনলাম। হ্যাঁ জমিদার মশাই, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, মেঘ ডাকছে, এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। বাহ 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 কানাই বাহ, তোমার এই কুকুরের তো অসাধারণ ক্ষমতা দেখছি। তবে জমিদার মশাই, আমার মনে হয় এসব কাকতালীয়। কানাই আন্দাজে বলেছে আর সেটা মিলে গেছে। হে হে, আসলে বৃষ্টি হতোই। তা অবশ্য হতেই পারে। না নায়েব মশাই, আমি আন্দাজে কিছু বলিনি গো। বেশ,
তাহলে বলো কুকুরটার কি ইশারা দেখে তুমি বুঝলে? এ তো একটা গোপন বিদ্যা, বলা যাবে না। তাহলে আমরাও বিশ্বাস করলাম না। বেশ, আমি চলি, ভবিষ্যতে আরো প্রমাণ পেলে তখন বোঝা যাবে। শুনেছো আমাদের কানাই নাকি কি সব বিদ্যা শিখে এসেছে? শুনেছি গো, এই কখন বৃষ্টি আসবে কখন ঝড় উঠবে সব নাকি বলে দিতে পারছে। আরে তাই জন্যই তো গ্রামে ফিরে যাচ্ছি। আরে বৃষ্টির দিনক্ষণ যদি জানাই থাকে তাহলে তো সেই মতো আমরা বীজ বুনবো, ধান কাটবো। কি হ্যাঁ, তাতে যেমন মাঠে জলের অভাবে ধান শুকোবে না, তেমনি বন্যা হয়ে ধান নষ্ট হবে না। হ্যাঁ, চলো চলো ভাই, পা চালিয়ে চলো, সন্ধ্যের মতোই আবার গ্রামে ঢুকতে হবে। চলো চলো চলো। ও কানাই, কানাই, আরে বলি বাড়ি আছো নাকি? আগে কাকা, আছি গো, বলো। এই যে জমিদার মশাই, জেলেরা সব তোমার কাছে এসেছে। ওহো, হ্যাঁ ভাই, বলো ভাই, কি জানতে চাও বলো। আরে গত বছর বর্ষার সময় সমুদ্রে গিয়ে এই জেলেরা প্রচন্ড ঝড়ের মুখে পড়েছিল, তাই তোমার কাছে জানতে চায় যে আগামীকাল জল ঝড়ের হাল কেমন থাকবে। আগে কাকা, না কাকা, এখন তো বেরোনো যাবে না, বৃষ্টি হবে না, কিন্তু দুদিনের মধ্যে প্রবল ঝড় উঠবে। সর্বনাশ! হ্যাঁ, আরে শুনলে তো তোমরা, তবে আর কালকে সমুদ্রে যাওয়া ঠিক হবে না। না 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 না, একদমই না। মানে জমিদার মশাই, একটা মুশকিল হয়েছে। জেলেরা সমুদ্রে মাছ ধরতে যাবে না বলে বেঁকে বসেছে। কেন? ওই যে কানাইয়ের সেই বুজরুকি, ওর কুকুর নাকি বলেছে হবে, মানে সমুদ্রে ঝড় উঠবে, জেলেদের ক্ষতি হতে পারে। আরে এ তো দেখছি মহা বিপদ হলো। এবারে হুজুর, আপনি বললে কুকুরটাকে চুপি চুপি তুলে নিয়ে আসি, তাহলে আর কোনো ঝামেলাও থাকবে না। বেশ বেশ, মন্দ বলনি। শুনছো গো, এ সপ্তাহে কিন্তু আমার ভাই আসবে। আরে সে তো ভালো কথা, নায়েবকে বলে মিষ্টি মাছ এসব আনিয়ে রাখো। সে আর তোমায় বলতে হবে না, কতদিন বাদে আসছে, জাহাজে নাকি ভালো মন্দ খাওয়া হয় না, তাই চিঠিতে আমায় লুচি, মাংস, পায়েস সব বানিয়ে রাখতে বলেছে। হুজুর হুজুর, এইমাত্র খবর এসেছে সমুদ্রে ঝড় উঠেছে। সে কি, আমাদের জেলেরা কি সমুদ্রে গেছে? না হুজুর, তারা তো আগেই যাবে না বলে দিয়েছিল। হ্যাঁ, হায় 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 হায়, আমার ভাইয়ের তবে কি হবে? চিন্তা করবেন না গিন্নিমা, উনি এসে গেছেন, মানে অতিথিশালায় বিশ্রাম নিচ্ছেন। হ্যাঁ, সে কি? কিন্তু ওর তো দুদিন পরে আসার কথা। আগে আবহাওয়ার পূর্বাভাস থাকায় জাহাজ দুদিন আগেই এসেছে। হ্যাঁ, মানে কানাইয়ের গণনা সত্যি হলো। নায়েব, কানাইকে এখনই ওর আজব কুকুর ফেরত দাও, আর ওকে দরবারে ডেকে পাঠাও। জি আজ্ঞে হুজুর। আজ থেকে এই গ্রামের আবহাওয়ার খবর বলবে আমাদের কানাই। তার খবর নিয়েই মাঝি, জেলে, চাষি, এমনকি ব্যবসা বাণিজ্য চলবে। বোঝা গেল? সবাই রাজি? রাজি রাজি রাজি।